আমরা প্রাইমারি প্রোডিউস নিয়ে কথা বলবো বেসিক্যালি, মানে শাকসবজি, ফলমূল এগুলোর যে সার্টিফিকেট লাগে সেই ধারণাই কিন্তু আমাদের একসময় ছিল না। কিন্তু কেন দরকার, আমরা কোথায় যেতে চাই, কেন লাগবে, সেই বিষয়গুলো নিয়ে নতুন একটা বিষয়, সেটা একেবারে নতুন, আমরা একটু আলোচনা করবো। আমরা এটাকে বলতেছি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ। আপনাদের কি ধারণা আছে গ্যাপ সম্পর্কে? কেউ কোনো ট্রেনিং করছেন গ্যাপ সম্পর্কে? গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অথবা বাংলায় আমরা কি বলি, উত্তম কৃষি চর্চা, লেখেন উত্তম কৃষি চর্চা। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা, জিএপি। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো। কারণ আমরা যে বাণিজ্যিক কৃষির স্বপ্ন দেখি, আমরা যে নিরাপদ খাবারের যে স্বপ্নটা আমরা দেখি, অথবা আমরা রপ্তানিমুখী যে কৃষির যে স্বপ্ন দেখি, সেই জায়গায় গ্যাপটা অপরিহার্য। তিনটা জিনিস আমরা এখানে বলছি, একটা হলো বাণিজ্যিক কৃষি, দুই বলেছি নিরাপদ কৃষি, তিন হলো রপ্তানিমুখী কৃষি। এই তিনটা বিষয় যদি আপনাকে অ্যাচিভ করতে হয়, আপনাকে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ সার্টিফিকেশনে যেতে হবে। আমরা একটু বাংলাদেশ সম্পর্কে একটু বলি। বাংলাদেশ হলো পৃথিবীতে কততম দেশ জনসংখ্যায়? অষ্টম জনবসতিপূর্ণ দেশ, আয়তনে 94তম। তার মানে অনেক বড় নাকি? আয়তনে বড়, জনসংখ্যায় বড়, জনসংখ্যায় বড়, আয়তনে অনেক ছোট। ছোট মানে কি? কত ছোট? 94তম। এবং আমাদের আবাদি জমির পরিমাণ কতটুকু? বাংলাদেশের 8.8 মিলিয়ন হেক্টর জমি। মাত্র 8.8 মিলিয়ন হেক্টর জমি থেকে আমাদের কত কোটি মানুষের খাবারের সংস্থান করতে হয়? 18 কোটি। যদি ধরি, যদি আমাদের স্ট্যাটিস্টিক্স আর একটু কম, আমরা ধারণা করি যে প্রায় 18 কোটি মানুষ, তাদের 3 বেলা খাবার। এর সাথে আমাদের দেশে যে শরণার্থী আছে, রোহিঙ্গা শরণার্থী, তাদের খাবার কি জাতিসংঘ দেয় না আমেরিকা দেয়? মানে এই যে ধরেন ডাল, ভাত, শাক সবজি, তরি তরকারি, এগুলো কি আমেরিকা থেকে আসে? আমরাই, তাই না? তার মানে সেটাও কিন্তু একজন দুজন মানুষ না, কতজন আছে বলেন তো? প্রায় 15 লাখ। সব মিলিয়ে 91 থেকে যদি স্ট্যাটিস্টিক্স ধরা হয়, প্রায় 15 লক্ষ। পৃথিবীর কোনো দেশকে যদি বলা হয় যে তুমি 15 লক্ষ মানুষকে ডেইলি খাও, তোমার মতো একটা ফসল দিই, কে খাওয়াবে বলেন? টাকা দিলেও কমাবে? আপনি যদি আমেরিকা, কানাডা, রাশিয়া, বড় বড় দেশ, ওদেরকে বলেন 15 লক্ষ মানুষকে ডেইলি খাওয়াইতে হবে, টাকা দিলে তো পারবে না। 15 লক্ষ কি বাড়ির দেশের কথা? চিন্তা করেন, আমাদের দেশে কিন্তু তারা আছে, একদিন দুদিন না, অনেক বছর হয়ে গেল। সেটাও আমাদের কৃষির উপর দিয়ে, তাই না? আমরা একই সাথে বাংলাদেশ কিন্তু এখন পৃথিবীতে 41তম বড় অর্থনীতির দেশ। আমরা 41তম অর্থনীতির যে আকার, সেখানে আমাদের অবস্থান হলো 41। এবং আমরা বলছি যে আমরা কি লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে গিয়েছি 2015-তে। আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে 2026। এলডিসি মানে কি? লিজ ডেভেলপমেন্ট কান্ট্রি। এলডিসি গ্রাজুয়েশন আছে 2026-এ। 2031-এ আপার মিডল ইনকাম কান্ট্রি। 2041-এ কি বলছে? হায়ার ইনকাম কান্ট্রি। সেটাকে আমরা কি বলছি? উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, মানে কি? স্মার্ট বাংলাদেশ, তাই না? 2041 টার্গেট। তারপরে আমাদের একটা স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নের মধ্যে অনেক চ্যালেঞ্জ আমাদের আছে। এই যে স্টোরিটা, এই স্টোরিগুলো বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে বড় সফলতার গল্প। আমরা মনে করি যে স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হলো বাংলাদেশের কৃষির সফলতা। আজকে আমরা প্রায় অনেকগুলো ফল ফসলে 1 থেকে 10-এর ভিতরে অবস্থান করছি বৈশ্বিক র্যাঙ্কিং এ। এখানে যে র্যাঙ্কগুলো দেওয়া আছে, এগুলো আরো নম্বরটা আরো ভালো হয়েছে, এগুলো আগের র্যাঙ্কিং। এবং আমরা দেখি যে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, দানাদার ফসল সবকিছুতে কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। তো
পেঁয়াজ জাতীয় ফসলে আমাদের একটু সীমাবদ্ধতা ছিল, সেটাও কিন্তু এখন সক্ষমতা 40 ভাগে উন্নত হয়ে গেছে। অথচ 1971 সাল 70 স্বাধীন বাংলাদেশ, 7.5 কোটি মানুষ, কৃষি জমি নিঃসন্দেহে এখন থেকে আরো অনেক বেশি ছিল, তাই না? কিন্তু খাবারের কি আমাদের সেই এটা ছিল? খাদ্যে কি আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, খাদ্য ঘাটতির দেশে ছিলাম। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই তো? কিন্তু আমাদের আগামী কিছু স্বপ্ন আছে। কি স্বপ্ন? যে আমাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, খেলেই হবে না। কি খেতে হবে? পুষ্টিকর খাবার। এবং আমাদের যে ফল উৎপাদনে বিশ্বের মধ্যে গত 10 বছরে বাংলাদেশ একটা রেকর্ড, যে 11% হারে ফল উৎপাদন বাড়ছে কন্টিনিউয়াস। তাহলে এই যে ফল উৎপাদন বাড়তেছে, এর সাথে কি পুষ্টি নিরাপত্তা সম্পর্ক আছে না? অবশ্যই আছে। এবং এই যে বাণিজ্যিক ফল বাগান, এই ফল বাগান কি সরকার নিয়ে কি করছে? সরকার হয়তো প্রদর্শনী দিচ্ছে, চেষ্টা করছে, প্রকল্প দিচ্ছে, বাট আপনাদের মতো উদ্যোক্তারা আগে আসছে বলেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। এবং অনেক অনেক ইনিশিয়েটিভ আছে, ড্রাগন ফলের মতো যে রেগুলেশনটা হলো বাংলাদেশে, এটা আপনাদের অবদান। আজকে আলু নিয়ে অনেকে কাজ করতেছে, মালটা নিয়ে অনেকে কাজ করছে। এগুলো কিন্তু এই নবীন শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা বিশাল অবদান। আমাদের আগামী স্বপ্ন হলো পুষ্টিকর খাবার খেতে হবে, পাশাপাশি আমরা আরেকটা বলতেছি সেফ ফুড, মানে কি? নিরাপদ খাবার। আজকে এসে আমরা বলি যে যেই খাবার নিরাপদ না সেটা আসলে খাবারই না। আপনি যে খাবার খেয়ে অসুস্থ হবেন সেটাকে কি খাবার বলা যায়? তার মানে খাবার মানে কি? নিরাপদ হতে হবে। খাবার হলে সেটা সেফ হতে হবে, সেটা নিরাপদ হতে হবে। এটা হলো আমাদের আগামী চ্যালেঞ্জ। আবার এই পাশটা যদি আমরা দেখি, আমরা আমাদের একটা কৃষিকে একসময় বলতাম কি খোলপোষ কৃষি, তাই না? খোলপোষ কৃষি মানে কি? এই আপনার বাপ দাদারা বলে, আপনাদের আর অনেক খেয়ে দিয়ে বেঁচে থাকা, সারা বছরের খোরাকের সংস্থান করা, সারা বছরের ভাত চাল ধানের ব্যবস্থা করা, এটা ছিল খোলপোষ কৃষি। খোলপোষ কৃষি, সেখানে লাভ লসের হিসাবটা এতটা মুখ্য ছিল না। আমি নিজে শ্রম দিতাম, পারিবারিক শ্রম। একজন মানুষ হয়তো পড়াশোনা করতো, ফ্যামিলি মেম্বার, সে আবার বিকেলে এসে দান করতো। আগে আপনার আগের জেনারেশন আপনারা করছেন। কিন্তু আজকের যে কৃষি, এই কৃষি হলো বাণিজ্যিক কৃষি আমরা বলতে পারি। কেন বাণিজ্যিক কৃষি? আজকের কৃষির সাথে লাভ লসের সম্পর্ক আছে। আপনি যদি কোনো ফসলে লস খান, ক্রমাগত ভাবে আপনি কিন্তু ওই ফসল আর করবেন। আমরা কৃষকদেরকে দেখি, আজকে যিনি ধান চাষের কালকে চলে যেতেছেন, পশুদের আবার পাটের দাম বেড়ে গেলে পাট করেন, মানে উনি কিন্তু ফ্লাকচুয়েট করতেছেন, এক জায়গায় থাকতেছেন না। তার মানে এটাই বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য। সে লাভজনক কৃষি করবে, তার একটা লাভ লসের হিসাব থাকবে। লাভ থাকলে কৃষিতে থাকবে, লাভ না থাকলে কৃষিতে থাকবে। আপনারা পাটনার প্রকল্পের নাম শুনছেন? বাংলাদেশ সরকারের একটি বড় কৃষি প্রকল্প, নাম হলো পাটনা। কি নাম? পাটনার প্রকল্প। অনেক বড় ইলাবোরেশন পাটনা, এবং এটা স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি প্রকল্প, প্রায় 7,000 কোটি টাকা। এত বড় প্রকল্প কৃষিতে কখনোই আসবে। 7,000 কোটি টাকা অনেক টাকা কৃষির জন্য। এবং এই প্রকল্পের উদ্দেশ্য কি? কৃষির সাথে সংশ্লিষ্ট সকল বিভাগ এর সাথে জড়িত। ধান গবেষণা, কৃষি গবেষণা, বিআরসি, বিএডিসি, বার্টা, যারা যারা আছে সবাই কিন্তু পার্টনারের সাথে জড়িত। এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। তাহলে এই প্রকল্পের উদ্দেশ্যটা কি? এই প্রকল্পের উদ্দেশ্য হলো বাণিজ্যিক কৃষিকে টেকসই করা। কি করা? বাণিজ্যিক কৃষিকে টেকসই করা। এবং এই যে পাটনা প্রকল্পের অনেকগুলো ডিআরআই আছে, 6টা ডিআরআই সম্ভবত। 1 নম্বর ডিআরআই হলো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ, নাম্বার 1 ডিআরআই। তাহলে এই যে বাণিজ্যিক কৃষির সাথে গ্যাপের সম্পর্কটা দেখেন, এতগুলো তার ডিআরআই মানে ডিসবার্সমেন্ট লিংক ইন্ডিকেটর, অবজেক্টিভ, সে কি কি কাজ করবে। তার মধ্যে প্রথম কাজটাই হলো গ্যাপ, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। তারপরে আমরা যদি বাণিজ্যিক কৃষিতে সাস্টেইনেবল হতে চাই, টেকসই হতে চাই, টেকসই কৃষিতে যেতে চাই, তাহলে আমাকে গ্যাপটা বুঝতে হবে, গ্যাপ মানতে হবে, এবং সেই বিষয়টা সম্পর্কে আজকে